ভারতকে টুকরো টুকরো না করলে বাংলাদেশে শান্তি আসবে না। মন্তব্যটা কে করছে? মন্তব্য করছে প্রাক্তন সেনাকর্মী। যে প্রাক্তন সেনাকর্মী ভালোভাবে জানে যে বাংলাদেশের সামরিক শক্তি কী, বাংলাদেশের কাছে কী কী অস্ত্র আছে, বাংলাদেশের কাছে কী কী মিসাইল আছে, বাংলাদেশের কাছে কতটা নিউক্লিয়ার ওয়েপন আছে, সব কিছু জানে। এই সব কিছু জানা সত্ত্বেও একজন প্রাক্তন সেনাকর্মী ভারত সম্বন্ধে এই ধরনের মন্তব্য করে। এবার ভাবা যায় এ ধরনের মানসিকতাটা কী ধরনের। আর তোমরা জানো নি কি যে ভারতের অস্ত্র ভাণ্ডারে কী কী মিসাইল আছে? একবার লিস্টগুলো দেখবে, একবার লিস্টগুলো ভালো করে দেখবে। ইন্টারনেটে আজকালকে সব কিছু অ্যাভেলেবল। অগ্নি, ব্রহ্মস, কি নাম বলবো, নামের শেষ নেই। একটা মিসাইল 400 কিলোমিটার রেঞ্জ। হ্যাঁ, তারপর পিনাক, যদি দিল্লি শিলিগুড়ি করিডোর থেকে ছাড়তে লাগবে না, শিলিগুড়ি করিডোর থেকে ছাড়তে লাগবে, দিল্লি থেকে ডাইরেক্ট ছাড়া যাবে। দিল্লি থেকে ছাড়লে বাংলাদেশের রাজধানী সহ বাংলাদেশের সব কিছু, সব যতটা কটা ক্যাপিটাল আছে, মানে মানে মেজর সিটি আছে, বাংলাদেশের তো তেমন ক্যাপিটাল নেই ভারতের মতো। এই ভারতের বগলের তলায় একটা দেশ। হ্যাঁ, ভারত যদি এরকম যদি জাতা মারে একটা, তাহলে বাংলাদেশ শ্বাস কোন দিকে নেবে বুঝতে পারবে না। আর এই বাংলাদেশের কিছু প্রাক্তন, মানে প্রাক্তন সেনাকর্মী বলি আর বিকৃত মানসিকতার লোক বলি, এরা এই ভারত সম্বন্ধে এই ধরনের মন্তব্য করে। আমি এটা বলছি, আমি প্রত্যেক বাংলাদেশিকে বলছি না, বাংলাদেশের প্রত্যেক মানুষ যে বিকৃত মানসিকতার, এটা আমি বলছি না। আমার চ্যানেলে অনেক বাংলাদেশি মানুষ সাপোর্ট করে, আমাকে লাইক করে, আমার ভিডিওতে কমেন্ট করে। অনেক বেশি বাংলাদেশি ফ্যান ছিল এবং তারা আমার ভিডিও রেগুলার দেখতো, আমাকে পজিটিভ কমেন্ট করতো, আমিও কমেন্ট করতাম। কিন্তু মানে কিছু কিছু বিকৃত মানসিকতার লোকের কথা বলছি, এরা জানে না যে ভারত কী জিনিস। আমি একটু আইডিয়া দিই। কয়েকদিন আগে তোমরা জানতে পারবে যে বাংলাদেশের একটা হোটেলে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল, এই সপ্তাহ দিন আগের কথা। এবার রিপোর্ট মতে এই পাকিস্তানি যে নাগরিক, সে একজন টেকনিশিয়ান ছিল। এবার বলো, একজন যদি টেকনিশিয়ান থাকে তাহলে ও তার মানে স্যালারি পেত, মাইনে পেত, বেতন পেত। ওর বেতন কত হবে? যতই হোক না কেন, একজন টেকনিশিয়ানের বেতন যতই হোক না কেন, সে 5 স্টার হোটেলে থাকার মতো তার যোগ্যতা নেই। ইভেন আমি যদি একটা কোম্পানির টেকনিশিয়ান হই, তাহলে আমার যোগ্যতা থাকবে না আমি কোনো 5 স্টার হোটেলে থাকবো। আমি একটা ছোটোখাটো কোনো হোটেলে থাকবো, বা 1 স্টার, মানে 2 স্টার বা 3 স্টার হোটেলে ম্যাক্সিমাম থাকবো, কিন্তু 5 স্টার হোটেলে থাকার আমার ক্যাপাসিটি থাকবে না। আর এই পাকিস্তানি নাগরিক টেকনিশিয়ান হয়ে 5 স্টার হোটেলে থাকছে, তার মানে বোঝা যায় যে তার কাছে কতটুকু টাকা আছে আর কতটুকু পয়সা আছে, আর তার পিছনে কি কি ব্যাকআপ আছে। ঠিক আছে? এবার এই মানুষটা হোটেলে উঠলো এবং পরের দিন সকালে ডেফিনেটলি সে পাকিস্তানের কোনো এজেন্ট হবে, এটা মানে মানে নিঃসন্দেহে বলা যায় পাকিস্তানের কোনো এজেন্ট হবে। এবং সেই এজেন্টকে পরের দিন সকালে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে গুরুতর, মানে মানে কার্যকলাপে লিপ্ত ছিল। হুম। তো পরের দিন ওই লোকটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবার মোসাদ নাম শুনেছো? যারা জিও পলিটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করো, দুনিয়াদারি একটু জানো, তারা মোসাদ সম্বন্ধে জানবে যে ইসরায়েলের গোয়েন্দা এজেন্সি মোসাদ। ইরান অনেক, মানে কয়েক বছর থেকে চেষ্টা করছে যে নিউক্লিয়ার ওয়েপন বানানো, কিন্তু যে সায়েন্টিস্ট ট্রাই করে, চেষ্টা করে যে নিউক্লিয়ার ওয়েপন বানাবে, দুদিন পরে খবর পাওয়া যায় যে এই সায়েন্টিস্ট ফাঁসি লাগিয়ে মরে গেছে, সুইসাইড করে নিয়েছে, কেউ মেরে দিয়েছে। কে মেরেছে মানে কেউ জানে না, কেউ জানে না। এগুলো হলো ইন্টেলিজেন্স এজেন্ট এজেন্ট আর ওদের কার্যকলাপ কোনো পাত্তেই পাবে না। তোমরা ভারত কোন জায়গাতে আছে, কি পরিস্থিতি আছে, কি পজিশনে আছে, তোমরা কোনো আইডিয়া নেই। আর এই আইডিয়া নেই বলেই এরকম মন্তব্য করো। আজকে ভ্লাদিমির পুতিন আমরা ভারতে এসছে, কি কি চুক্তি হতে যাচ্ছে তোমরা জানো? তোমরা জানো কি কি মানে চুক্তি হবে? আর এই ভারত এবং রাশিয়ার যে যেটা বন্ধুত্ব, সেটার দিকে পুরো দুনিয়া নজর। আমেরিকা, চায়না, মানে প্রত্যেকটা বড় বড় শক্তি এই ভারত এবং রাশিয়ার যে যে বৈঠক যেটা হবে, সেটাতে কি কি চুক্তি হয় না হয়, সেটার দিকে প্রত্যেকে মানে চোখ তাক লাগিয়ে দেখে আছে কি কি হবে। কারণ দুইটা বড় সামরিক শক্তির দেশ। আর এই দুই অলরেডি তো ছিল। তোমরা যদি শেখ হাসিনাকে ফাঁসির অর্ডার দিয়েছিলে, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সীমান্তে রাশিয়ার জাহাজ এসে পৌঁছেছিল। তোমরা জানো? তোমরা খবর রাখো কিছু? যারা মানে বিশেষজ্ঞ, যারা এইসব নিয়ে গবেষণা করে, তারা জানে যে যেদিন শেখ হাসিনার ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, তার 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সামুদ্রিক সীমান্তে রাশিয়ার জাহাজ এসে পৌঁছে গিয়েছিল। তোমরা এটা কিছু কিছু খবর রাখো? তোমরা রাখো না। রাখো না বলেই এই ধরনের মানে বিকৃষ্ট, নিকৃষ্ট মানে মন্তব্য তোমরা করে যাও।
ঠিক আছে? ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যে যখন অজিত ডোভালের সাথে খলিলুর রহমান দেখা করতে আসলেন, তখন অজিত ডোভাল খলিলুর রহমানকে ভালো করে বুঝিয়ে বললেন যে দেখো, তোমরা বাংলাদেশের পরম মিত্র, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাংলাদেশ মানে ভারতেরও অবদান ছিল। তো সেটা ভারত বলেনি, কিন্তু তোমরা আজকালকে সেই পাকিস্তানের কূলে বসে আছো। পাকিস্তানের অনেক এজেন্ট, অনেক মানে কি বলবো, সন্ত্রাসী এজেন্ট যারা, এরা বাংলাদেশে বসে ছক কষছে। ভারতকে কীভাবে টুকরো টুকরো করা যায়, চিকেন নেক কীভাবে কাটা যায়, সেভেন সিস্টার্সকে কীভাবে আলাদা করে যায়, এইসব ছক কষা হচ্ছে বাংলাদেশে। সব কিছুর থার্মেল ইমেজ দেওয়া হয়েছে খলিলুর রহমানের কাছে। তোমরা একটু খবর নেবে, একদম ট্রান্সপারেন্ট থার্মেল ইমেজ। বাংলাদেশের কোন বন্দরে চিটাগুড়ের নামে কি কি অস্ত্র পাচার করা হয়েছে, সবগুলোর থার্মেল ইমেজ দেওয়া হয়েছে খলিলুর রহমানের কাছে। খলিলুর রহমান পুরো জোশের সাথে এসেছিলেন, এই বাংলাদেশে যাব, শেখ হাসিনাকে ছাড়িয়ে নিয়ে আসবো। এবার যখন অজিত ডোভালের সাথে দেখা হলো, আর অজিত ডোভাল যখন এইসব তথ্য দিলেন যে দেখো, তোমরা 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 যে আসছো শেখ হাসিনাকে নেওয়ার জন্য, তোমাদের দেশে কি কি কার্যকলাপ হচ্ছে যেটা অ্যান্টি ইন্ডিয়ান, ভারত বিরোধী, এই তথ্য আমাদের কাছে আছে। তোমাদের কোন বন্দরে কোন দিনে জাহাজের ক্যাপ্টেন কী ছিল এবং চিটাগুড়ের নামে কি কি অস্ত্র পাচার করা হয়েছে, সব কিছু তথ্য আমাদের কাছে আছে, থার্মেল ইমেজ আছে। দেখো তোমরা, এই 26 পাতার একটা মানে নোটিশ, মানে নোটিশ না, মানে নোটিফিকেশন একটা বলবো, বা একটা বিজ্ঞপ্তি, মানে বিজ্ঞপ্তি বলা যায় না, একটা রিপোর্ট দেওয়া হয়েছিল খলিলুর রহমানের হাতে। খলিলুর রহমান লেজ কুটিয়ে বাংলা মানে দিল্লি থেকে পালিয়ে দোহাতে গিয়েছিল। হ্যাঁ, দোহাতে গিয়ে আবার মিটিং করলো যে শেখ হাসিনাকে কীভাবে কী করা যায়, না করা যায়, ভারতকে কী করা যায়। পেরেছো শেখ হাসিনাকে নিতে? পারোনি, পারবে না। তো তোমরা এই বিকৃত মানসিকতাগুলো ছাড়ো, এই এই ধরনের কমেন্ট করা ছাড়ো। ঠিক আছে? ভারতের মানে পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন সম্পন্ন দেশ হওয়া সত্ত্বেও অপারেশন সিন্দুর অনেকটা স্ট্রাইক করেছে ভারত। বাংলাদেশের কিছু নাই, মানে চুটকির মধ্যে শেষ হয়ে যাবে, এই চুটকির মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে। তোমরা পাত্তাই পাবে না, যেরকম পাত্তা পেয়েছিল যে গোয়েন্দা এজেন্ট, মানে পাকিস্তানের যে এজেন্ট, যে 5 স্টার হোটেলে মারা গিয়েছে। পেরেছ? কেন মারা হয়েছে, কেন মরেছে, কিভাবে মরেছে, কে মেরেছে, কিছু পেরেছ? কিছু পাওনি, পাবেও না। ভারতের ইন্টেলিজেন্স এজেন্ট এবং ভারতের নিউক্লিয়ার ওয়েপন বা ভারতের সামরিক শক্তি কোন জায়গাতে পৌঁছেছে তোমাদের কোনো আইডিয়া নেই। এরা নিজস্ব মানে কি বলবো, নিজস্ব মানে ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য, আইডেন্টিটিটাকে আরো ফেমাস করার জন্য এইসব মন্তব্য করে যায়। আর তোমরা তো হাই করে নেবো, হ্যাঁ হয়ে যাবে, করে নেব, চিকেন নেই আলাদা করে নেব, বাংলাদেশের মানে কি বলবো, সেভেন সিস্টার্সকে আলাদা করে নেব, কেটে নেব, মেরে নেব। এইসব ছাড়ো, এইসব দিয়ে হবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, দেখবে দুই দেশের উন্নতি হচ্ছে, ভারতের উন্নতি হচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। কারণ ভারত ছাড়া বাংলাদেশের গতি নাই রে ভাই, ভারত ছাড়া বাংলাদেশের গতি নেই। তোমরা যদি নেপালে মানে এক্সপোর্ট করতে চাও, ওই ভারতের মাটি দিয়ে যাবে। ট্রান্সশিপমেন্ট বন্ধ বন্ধ করে রেখেছিল, খবর পেয়েছো কিছু? কিছু খবর রাখো না, কিছু খবর রাখো না তোমরা। ভুটানে যদি এক্সপোর্ট করতে হয়, কোন দিকে যাবে? ভারত দিয়ে যাবে। নেপাল গেলে ভারত দিয়ে যাবে, ভুটান গেলে ভারত দিয়ে যাবে। এছাড়া তোমাদের রাস্তা নেই। আনারলি সামুদ্রিক পথ, তোমরা একটা ম্যাপ বের করে দেখবে যে সামুদ্রিক সামুদ্রিক পথে যদি ভুটানে আর নেপালে মাল পৌঁছাতে লাগে, কতটুকু টাইমের ব্যাপার আর কতটুকু এক্সপেন্সের ব্যাপার, খরচার ব্যাপার। পারবে মানে সেগুলো বহন করতে? পারবে না। ভারত ছাড়া যদি একটা দেশের গতি নাই, তাহলে ভারতের সাথে মিত্রতা রাখতে হবে। ঠিক আছে? এইসব এইসব উল্টাপাল্টা কথা বলবে না সোশ্যাল মিডিয়াতে, আর হোয়াটসঅ্যাপে এসে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে এইসব কমেন্ট করবে না। এইসব ছাড়ো, দেখবে নিজেরও উন্নতি হচ্ছে, ভারতের উন্নতি হচ্ছে, দুই দেশের উন্নতি হচ্ছে।